আমরা ভোট অবশ্যই দেব, যোগ্য এবং দক্ষ তাদেরকেই ভোট দিব, যারা যোগ্যতা দক্ষ তাদেরকেই ভোটটা দিব। এবার আমরা ভোট দিব অবশ্যই, কিন্তু আমরা উন্মুক্ত ভাবে ভোট দিতে পারবো বোনেরা আমার। আমাদের কোনো বাধা বিপদ আসতে হবে না। আপনারা সকলেই জানেন যে ভোট কিভাবে হয়েছে, দুর্নীতি কিভাবে হয়েছে, উন্নয়ন কিভাবে করেছে এই শেখ হাসিনা। শুধু উন্নয়ন করেছে, খুন করেছে, গুম করেছে, আমার অনেক অনেক ভাইদেরকে গুম করেছে, হত্যা করেছে। আপনারা সকলেই জানেন আয়না ঘরটা তারা কি করেছিল, দেখেছেন না আপনারা? দেখলে মনে হচ্ছে যে ওকে এখানেই আমরা কি করি। স্বাভাবিক একটা মানুষ রেগে মেগে অন্যরকম। আমাদের পাশে যিনি বসে আছেন মামুন ভাই, উনি দেখেন এই যে আমাদের এখানে একটা মারামারি হয়েছিল ভলি চৌধুরীর ওখানে, উনি কি ওখানে উপস্থিত ছিলেন? ছিলেন না, তারপরেও ওনাকে আসামি করেছেন আজকে আমি শুনলাম। তাহলে বলেন আমার শত শত ভাইয়েরা অনেক কারা নির্যাতন হয়েছে, খুব হয়েছে, অনেক মা বোন জানালার চেয়ে চেয়ে থাকছে আসবে বুঝি আমার ভাই, আসবে আমার স্বামী, আসবে বুঝি আমার ছেলে, কিন্তু আজও তারা ফিরে আসেনি ঘরে বোনেরা আমার। যাই হোক, কথা বাড়াবো না। আমি অবশ্যই বলবো ধানের শীষকে ভোট দিবেন আপনারা। আমি ভয় পাই না, আমি ধানের শীষকে আপনারা ভোট দিবেন। আমার নেতা বলেছে ঐক্য থাকেন ভাই, সমঝোতা থাকুন। আপনারা যদি 31 দফা করতেন তাহলে বুঝতে পারতেন যে কি কি লেখানো গুলো আছে। আপনারা বোনেরা আমার অনেক কিছু জানেন না, তাই আমাকে বলতে হয়েছে যে আমরা ঐক্য থাকবো। অবশ্যই আমরা ঐক্য থাকবো, সমঝোতা করবো, ঘরে ঘরে আমরা আমাদের কথাগুলো পৌঁছাইতে হবে বোনেরা আমার। ভালো মন্দ তো যাচাই হয় না, যাচাই হয়। তো কথা বাড়াবো না। এই যে আমাদের যুব উন্নয়ন ক্লাবটি খুব সুন্দর, আমি এর আগেও এসেছিলাম, আমাকে আপনারা সকলেই জানেন। আমাকে কিন্তু দল মত নির্বিশেষে সবাই আমাকে ভোট দিয়েছে বোনেরা আমার। আমি আমার এই ভাই বোনদের ঋণ কখনোই শোধ করতে পারবো না। কোনো বোনকে আমি এক কাপ চা খাওয়াইনি, একটা মিষ্টিও খাওয়াইনি। সবাই আমাকে ভোট দিয়েছে, আমাকে তাদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করতে হবে, তাই না? যাই হোক, ভোটের কথা পরে, কথা হলো আগামী দিনের ভবিষ্যৎ, যারা আমাদের ছেলে মেয়েদের উদ্যোগে কথা বলতেছি। মায়েরা আমার,